আসসালামু আলাইকুম। টুজলার কাটিং TC15-এর মেনটেন্যান্স সিস্টেম আপনারা এখন উপভোগ করবেন। মেশিন সুন্দরভাবে পরিপাটিভাবে বন্ধ করে তারপরে আস্তে আস্তে কাভার খুলবেন। আস্তে আস্তে কাজ করলে কাজে সমস্যা হওয়ার খুবই কম থাকে, রিস্ক। সুন্দর করে যত্ন সহকারে মেশিনের কাভার খোলা হচ্ছে। ব্রাশ কাভার, এটা দেখুন কত সুন্দর করে খোলা হচ্ছে। এখন দেখবেন স্টেশনারি খোলা, আস্তে আস্তে ব্যাক সাইডের স্টেশনারি খোলা হচ্ছে সুন্দর করে। দুজনে দুই সাইড থেকে আস্তে আস্তে স্টেশনারি খুলতে হবে। প্রথমে স্টেশনারি, তারপরে প্লেট, তবে একে একে খুলে নির্দিষ্ট পজিশনে রাখলেও পরিষ্কার করতে হবে। কেবল ট্রে স্টেশনারি খোলা শেষ, প্রায় শেষ হয়ে গেল। সব সাকশন সুন্দরভাবে পরিপাটি করে খুলে এক নির্দিষ্ট স্থানে রাখতে হবে। রিমোট সেটিং করা হইতেছে। রিমোট সেটিং করে রিমোটের উপরে নিচের বাটনের মাধ্যমে যে স্টপ সুইচ, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, এই যে ব্যাকওয়ার্ড সুইচ এটা, তারপর মনিটর সেটিং করে তারপরে ফ্ল্যাট চালাইতে হবে। ফ্ল্যাট ব্রাশ পরিষ্কার করে পরে ফ্ল্যাট পরিষ্কার করতে হবে। এগুলো সেটিং করা হচ্ছে। ব্রাশ ক্লিনিং দেখবেন। ব্রাশ ক্লিনিংটা হলো মেনটেন্যান্সের মেইন হলো ব্রাশ ক্লিনিং করা। রিমোটের মাধ্যমে ব্রাশ ক্লিন করতে হবে। রিমোট দিয়ে করলে ভালো হয়, নাহলে দুজন লাগে। একজনে আস্তে আস্তে ব্রাশ পরিষ্কার করবে, আস্তে আস্তে ঘুরাবে, আস্তে পরিষ্কার করবে, আস্তে আস্তে ঘুরাবে। ব্রাশ খুব সুন্দরভাবে আস্তে আস্তে ব্রাশের সাহায্যে পরিষ্কার করতে হবে। মনে রাখবেন, ব্রাশ ভালো করে ক্লিন করলে ফ্ল্যাট ভালোভাবে ক্লিন হবে। ফ্ল্যাট ক্লিন থাকলে মেশিনের কোয়ালিটিও ভালো হবে। আর ব্রাশ ক্লিন করার সময় সতর্ক থাকতে হবে, যাতে সামনে যে ক্লিনিং ব্রাশ আছে ওটাতে যাতে চাপ না লাগে। সতর্কতার সহিত আস্তে আস্তে করতে হবে। তারপর ক্লিনিং সময় সাকশন সব খুলে এক জায়গায় রাখা হয়েছে, এগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। হাওয়া দিয়ে পরিষ্কার করে তারপরে মুছে পরিষ্কার করতে হবে। হাওয়া দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিলে মুছতে সুবিধা হয়। কুরিয়ামের পানি দিয়ে মুছতে কুরিয়ামের পানি দিয়ে ভালো করে পরিষ্কার করা হচ্ছে। কুরিয়াম, জুট,
ভালোভাবে পরিষ্কার করলে মেশিন দেখতেও সুন্দর দেওয়া যাবে। মেনটেন্যান্সের মূল হলো শিডিউল মেনটেন্যান্সে ভালো করে পরিষ্কার করতেই হবে। মেশিন খোলার পরে সুন্দরভাবে ডেলিভারি ইউনিটটা ভালোভাবে খুলে পরিষ্কার করে চেক দিতে হবে যে বেল্ট টেল ঠিক আছে কি না, তারপরে ডেলিভারি রোলার টোলার এগুলো সব ঠিক আছে কিনা। ডেলিভারি রোলার ঠিক থাকলে এগুলো মেন হলে এখানে ময়লা টলা থাকলে সিবি বেড়ে যাবে, U% বেড়ে যাবে, এগুলো ভালোভাবে চেক করতে হবে। এগুলো ভালোভাবে খুলে পরিষ্কার করে চেক করতে হবে। বেল্ট টেল অনেকটা কোয়ালিটি নির্ভর করে এগুলোর উপরে। ক্লিনিং ভালো করে ক্লিনিং করতে হবে। কম্প্রেসার হাওয়ার মাধ্যমে সুন্দরভাবে পরিষ্কার করে ক্লিন করতে হবে। সব জায়গায় সুন্দরভাবে ক্লিন করতে হবে, হাওয়ার মাধ্যমে ক্লিন মাস্ট। প্লাটও সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। সর্বশেষ ফ্ল্যাট পরিষ্কার করতে হবে। ফ্ল্যাট পরিষ্কার করার পরে মোছামুছি করে যেগুলো স্টেশনারি খোলা হয়েছে এগুলো আবার সব গেজ পয়েন্টগুলো ভালোভাবে চেক করে তারপরে লাগাতে হবে। গেজ পয়েন্ট চেক মাস্ট। যেগুলো খোলা আছে খোলার পরে গেজ কম বেশি হতে পারে। আপনারা হয়তো জানেনই যে কাটিংয়ের গেজ মেইন, যে সূক্ষ্ম একটু অংশ দিয়ে ফাইবার যায়, এই জন্য গেজ মাস্ট। কোয়ালিটি নির্ভর করে, মেন কোয়ালিটি নির্ভর করে গেজের উপর এবং মেশিনের সেফটি সব কিছুর জন্য গেজ মানে নির্দিষ্ট একটা গ্যাপ স্টেশনারি এবং সিলিন্ডারের মধ্যখানে যে গ্যাপটা আছে, গ্যাপ ভালোভাবে চেক করতে হবে। যারা যেভাবে সেটিং করে এখানে গ্যাস কম বেশি হচ্ছে, গ্যাস কম বেশি হলে গ্যাস ঠিক করে নিতে হবে।
যে চেক করে করে আস্তে আস্তে চেক করে করে সুন্দরভাবে চেক করে করে সেটিং করে নিতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ অন নেক্সট ভিডিও। সেকেন্ড পার্ট দেখার অপেক্ষায় থাকবেন।